আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যেখানে আমরা আলোচনা করব মদিনার এক বুজুর্গ বলেছেন, যদি আপনার জীবনে এই ৮টি বিশেষ সংকেত দেখা যায় তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী হওয়ার পথে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই ধনী হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু অনেক সময় বুঝতে পারি না আল্লাহ আমাদের জীবনে কী ধরনের ইশারা দিচ্ছেন। আসলে ধনী হওয়া শুধু টাকার বিষয় নয়, বরং এটি বরকত, শান্তি এবং আল্লাহর সন্তুষ্টির বিষয়। যদি আল্লাহ কারো প্রতি সন্তুষ্ট হন তাহলে তিনি তার জন্য এমনভাবে রিজিকের দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক ৬৫:২-৩। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা সেই ৮টি সংকেত নিয়ে আলোচনা করব যেগুলো আপনার জীবনে দেখা দিলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য বিশেষ পরিকল্পনা করেছেন। এই সংকেতগুলো কখনো আপনার জীবনের কষ্ট, পরীক্ষা, ধৈর্য কিংবা হঠাৎ পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। অর্থ, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য, তার প্রতিটি বিষয়ই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় জীবনের প্রতিটি পরিস্থিতি, ভালো বা খারাপ, আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি সংকেত আপনার জীবনের সাথে মিলে যেতে পারে এবং আপনার চিন্তাধারা বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কারণ ইস্তেগফার এমন একটি আমল যা রিজিক বৃদ্ধি করে এবং জীবনের সব বাধা দূর করে। চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিদিন এমন ইসলামিক, জ্ঞানগর্ভ এবং জীবন পরিবর্তনকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত ও সফলতা দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা শুরু করছি সেই ৮টি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে যেগুলো মদিনার এক বুজুর্গের বর্ণনায় এসেছে। প্রথম সংকেতটি হল জীবনে হঠাৎ করে কঠিন পরীক্ষা বা কষ্ট আসা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা মনে করি কষ্ট মানেই ব্যর্থতা, কিন্তু ইসলামের দৃষ্টিতে সব কষ্টই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং ইশারা হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। অর্থ, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা করব। সূরা বাকারা ২-১৫। এই আয়াত আমাদের শেখায় কষ্ট আসা মানেই আল্লাহ আমাদের থেকে দূরে সরে গেছেন এটা নয়, বরং অনেক সময় কষ্টই আল্লাহর বিশেষ পরিকল্পনার শুরু। প্রিয় দর্শক, যখন আল্লাহ কোনো বান্দাকে উন্নত করতে চান তখন প্রথমে তাকে ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, কারণ ধৈর্য ছাড়া বড় সম্পদ বা বড় দায়িত্ব দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইদা আহাব্বা কওমান ইবতালাহুম। অর্থ, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন। সহিহ তিরমিজি। এই হাদিস আমাদের বোঝায় পরীক্ষা আসা মানেই আল্লাহর ভালোবাসার একটি ইশারা হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে যদি বারবার বাধা আসে, কাজে দেরি হয় বা পরিকল্পনা ভেঙে যায়, তাহলে হতাশ হবেন না, বরং বুঝবেন এটা হতে পারে আপনার ধনী হওয়ার বা বড় কিছু পাওয়ার প্রথম ধাপ। কারণ আল্লাহ অনেক সময় মানুষকে ছোট করে তৈরি করেন, তারপর বড় দায়িত্ব দেন। যেমন একটি বীজ আগে মাটির নিচে চাপা পড়ে, তারপর ধীরে ধীরে বড় গাছ হয়। প্রিয় দর্শক, এই সময় আপনার করণীয় হল ধৈর্য ধরা, নামাজ ঠিক রাখা এবং বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই ছোট আমল আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন কষ্ট কখনো স্থায়ী নয়, কিন্তু আল্লাহর পরিকল্পনা চিরস্থায়ী এবং সুন্দর। আজকের এই প্রথম সংকেত আপনাকে শেখায় ধৈর্যই সফলতার প্রথম চাবি। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, রিজিক এবং বরকত দান করুন, আমিন। নাম্বার ২, আপনার জীবনে হঠাৎ করে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া বা অকারণে কিছু মানুষ দূরে সরে যাওয়া।
প্রিয় ভাই ও বোনেরা, এটি শুনতে খারাপ লাগলেও ইসলামিক দৃষ্টিতে অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরিকল্পনার অংশ হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অর্থ, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো কিন্তু তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 2:216। এই আয়াত আমাদের শেখায় সব পরিবর্তনই খারাপ নয়। অনেক সময় আল্লাহ আমাদের জন্য এমন দরজা বন্ধ করে দেন যেটা আমাদের ক্ষতির কারণ হতে পারত এবং অন্য বড় দরজা খুলে দেন। প্রিয় দর্শক, যখন আল্লাহ কাউকে উন্নতির দিকে নিয়ে যেতে চান তখন প্রথমে তার চারপাশ পরিবর্তন করেন। অনেক সময় কিছু মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যায়, কিছু সম্পর্ক ভেঙে যায়, কিছু বন্ধ দরজা বন্ধ হয়ে যায়। এগুলো দেখে আমরা কষ্ট পাই, কিন্তু বাস্তবে এগুলোই হতে পারে নতুন রিজিক ও বড় সফলতার শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা শাইআন লিল্লাহি আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, অর্থ, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদ আহমদ। এই হাদিস আমাদের শেখায় কিছু হারানো মানেই ক্ষতি নয়, বরং আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দিতে চান। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার জীবনে এমন হয় যে কিছু মানুষ আপনাকে বুঝতে পারছে না বা হঠাৎ দূরে সরে যাচ্ছে, তাহলে ভেঙে পড়বেন না, বরং বুঝুন আল্লাহ হয়তো আপনার জীবন থেকে এমন মানুষ দূর করছেন যারা আপনার ভবিষ্যতের জন্য উপযুক্ত নয়। অনেক সময় মানুষ আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু আল্লাহ ধীরে ধীরে সেই বাধাগুলো সরিয়ে দেন এবং যখন আল্লাহ কোনো পথ পরিষ্কার করেন তখন সেই পথেই নতুন রিজিক, নতুন সুযোগ এবং নতুন সফলতা আসে। প্রিয় দর্শক, এই সময় আপনার করণীয় হল আল্লাহর ওপর ভরসা রাখা, ইস্তেগফার করা এবং ধৈর্য ধরা। আস্তাগফিরুল্লাহ, অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই আমল আপনার অন্তরকে শান্ত করবে এবং নতুন দরজা খুলতে সাহায্য করবে ইনশাল্লাহ। মনে রাখবেন, জীবনের প্রতিটি পরিবর্তন আল্লাহর পরিকল্পনার অংশ এবং আল্লাহ কখনো ভুল পরিকল্পনা করেন না। আজকের এই দ্বিতীয় সংকেত আপনাকে শেখায় হারানো সব কিছুই ক্ষতি নয়, বরং অনেক সময় সেটাই বড় পাওয়ার শুরু। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, ধৈর্য এবং বরকত দান করুন। আমিন। নাম্বার 3, হঠাৎ করে জীবনে রিজিকের দরজা বন্ধ হয়ে যাওয়া বা উপার্জনে অস্থিরতা দেখা দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দেখি আগের মতো কাজ চলছে না, আয় কমে যাচ্ছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে বা হঠাৎ চাকরি সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে। এগুলো দেখে আমরা ভয় পেয়ে যাই এবং মনে করি সব শেষ হয়ে গেছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি গভীর ইশারা হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, অর্থ, আর আকাশে তোমাদের রিজিক রয়েছে এবং যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সূরা জারিয়াত 51-22। এই আয়াত আমাদের শেখায় রিজিকের মালিক আল্লাহ, মানুষ নয়, এবং রিজিক কখনো সম্পূর্ণ বন্ধ হয় না, বরং আল্লাহ তা বিভিন্নভাবে পরীক্ষা করেন। প্রিয় দর্শক, যখন আল্লাহ কোনো বান্দাকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তার রিজিকের প্রবাহে কিছুটা পরিবর্তন আনেন, যাতে সে আল্লাহর দিকে আরও বেশি ফিরে আসে। অনেক সময় মানুষ রিজিক পেয়ে আল্লাহকে ভুলে যায়, তাই আল্লাহ তাকে আবার স্মরণ করিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিজকা লায়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু, অর্থ, রিজিক বান্দাকে তেমনি অনুসরণ করে যেমন মৃত্যু তাকে অনুসরণ করে। সহিহ হাদিস। এই হাদিস আমাদের শেখায় রিজিক কখনো হারিয়ে যায় না, শুধু তার সময় এবং মাধ্যম পরিবর্তন হয়। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার জীবনে এমন সময় আসে যখন ইনকাম কমে যায় বা আর্থিক চাপ বাড়ে, তাহলে হতাশ হবেন না, বরং এটি হতে পারে আপনার ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর ভরসার পরীক্ষা। অনেক সময় আল্লাহ আমাদের এমন জায়গা থেকে রিজিক বন্ধ করেন যেটা আমাদের জন্য ক্ষতিকর ছিল, এবং পরে এমন জায়গা থেকে রিজিক দেন যা আমরা কল্পনাও করিনি। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার যথেষ্ট। প্রিয় দর্শক, এই সময় আপনার করণীয় হল নিয়মিত নামাজ পড়া, ইস্তেগফার করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। আস্তাগফিরুল্লাহ, অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই ছোট আমল আপনার রিজিকের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। কারণ ইস্তেগফার শুধু গুনাহ মুছে দেয় না, বরং রিজিক বাড়ানোর মাধ্যমও হয়।
প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, রিজিক বন্ধ হয়ে যাওয়া মানে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন না, বরং তিনি আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। আজকের এই তৃতীয় সংকেত আপনাকে শেখায় ধৈর্য, ভরসা এবং ইবাদাতি রিজিকের আসল চাবি। এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত এবং সফলতা দান করুন। আমিন। নাম্বার 4, হঠাৎ করে মনে শান্তি নষ্ট হয়ে যাওয়া, অকারণে দুশ্চিন্তা বেড়ে যাওয়া এবং অন্তরে অস্থিরতা অনুভব করা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমাদের জীবনে সবকিছু ঠিক থাকার পরও মন শান্ত থাকে না, ঘুমে অস্থিরতা আসে, মনে ভয় কাজ করে এবং অজানা চিন্তা ঘিরে ধরে। এগুলোকে আমরা সাধারণ সমস্যা মনে করি, কিন্তু ইসলামিক দৃষ্টিতে এটি একটি গুরুত্বপূর্ণ ইশারা হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। সূরা রাদ 13-28। এই আয়াত আমাদের শেখায়, যখন অন্তরে অশান্তি আসে তখন বুঝতে হবে আমাদের আল্লাহর স্মরণ কমে গেছে বা আমরা তার থেকে দূরে সরে গেছি। প্রিয় দর্শক, যখন আল্লাহ কোনো বান্দাকে বড় ধনী বা বড় সফলতার জন্য প্রস্তুত করেন, তখন প্রথমে তার অন্তরকে পরীক্ষা করেন, কারণ শান্ত অন্তর ছাড়া বড় দায়িত্ব বহন করা সম্ভব নয়। অনেক সময় আল্লাহ মানুষকে অস্থিরতার মাধ্যমে তার দিকে ফিরিয়ে আনেন, যাতে সে আবার নামাজ, দোয়া এবং ইস্তেগফারের দিকে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবা আবদান হাম্মুন ওয়ালা হাজিন ফাকাল আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইলা আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া হাজানা। অর্থ, যে ব্যক্তি দুশ্চিন্তায় পড়ে এই দোয়া পড়ে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন। সহিহ হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার জীবনে অকারণে দুশ্চিন্তা বাড়ে, তাহলে ভয় পাবেন না, বরং এটি হতে পারে আল্লাহর একটি ডাক, যাতে আপনি তার দিকে ফিরে আসেন। কারণ দুনিয়ার সবকিছু থাকলেও যদি অন্তরে শান্তি না থাকে, তাহলে সেই জীবন অসম্পূর্ণ। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। অর্থ, যে আমার স্মরণ থেকে বিমুখ হয়, তার জীবন হবে সংকীর্ণ এবং অশান্ত। প্রিয় দর্শক, এই সময় আপনার করণীয় হল নিয়মিত নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা। ইস্তেগফার অন্তরের ভার কমায় এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, তখন দেখবেন আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে এবং জীবনের নতুন আশা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, অন্তরের অশান্তি কখনো শাস্তি নয়, বরং অনেক সময় এটি আল্লাহর কাছ থেকে ফিরে আসার সুযোগ। আজকের এই চতুর্থ সংকেত আপনাকে শেখায়, আসল শান্তি আল্লাহর স্মরণেই। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে অন্তরের শান্তি, হালাল রিজিক এবং বরকত দান করুন। আমিন। নাম্বার 5, হঠাৎ করে ঘন ঘন স্বপ্ন দেখা, ভয়ঙ্কর স্বপ্ন দেখা বা ঘুমের মধ্যে অস্থিরতা অনুভব করা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দেখি রাতে ঘুম ঠিক মতো হয় না, অদ্ভুত স্বপ্ন দেখি, কখনো তাড়া করা হচ্ছে মনে হয়, কখনো পড়ে যাচ্ছি বা ভয় লাগছে। এগুলো আমরা সাধারণভাবে অবহেলা করি, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ইশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া আস-সালিহাতু মিনাল্লাহি ওয়াল হুলমু মিনাশ শাইতানি। অর্থ, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সহিহ হাদিস। এই হাদিস আমাদের শেখায়, সব স্বপ্ন এক নয়, কিছু স্বপ্ন আমাদের সতর্ক করার জন্য আসে। প্রিয় দর্শক, যখন মানুষের ওপর মানসিক চাপ বাড়ে, ঈমান দুর্বল হয় বা জীবনে কোনো অদৃষ্ট প্রভাব কাজ করে, তখন ঘুমে অস্থিরতা দেখা দিতে পারে। কখনো এটি হতে পারে মানসিক চাপের কারণে, আবার কখনো এটি হতে পারে আধ্যাত্মিক দুর্বলতার একটি সংকেত। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। অর্থ, আল্লাহ আত্মাগুলোকে গ্রহণ করেন মৃত্যুর সময় এবং যেগুলো মারা যায়নি সেগুলোকে ঘুমের মধ্যে। সূরা জুমার 39-42। এই আয়াত আমাদের শেখায়, ঘুমও একটি আধ্যাত্মিক অবস্থা, যেখানে আত্মা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি ঘন ঘন খারাপ স্বপ্ন দেখেন, তাহলে ভয় পাবেন না, বরং এটি হতে পারে আল্লাহর কাছ থেকে ফিরে আসার একটি সুযোগ। এই সময় আপনার উচিত ঘুমানোর আগে অজু করা, আয়াতুল কুরসি পড়া এবং 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে শরীরে মাসাহ করা। এগুলো সুন্নাহ আমল, যা শয়তানের প্রভাব থেকে নিরাপত্তা দেয় ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলা। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং মন ও ঘুমের শান্তি ফিরিয়ে আনে। যখন একজন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তখন শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায় এবং ঘুম শান্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বিভিন্ন দোয়া পড়তেন এবং আমাদেরও তা অনুসরণ করতে বলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ভয়ঙ্কর স্বপ্ন সবসময় ক্ষতি নয়, বরং এটি হতে পারে সতর্কতা এবং আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ। আজকের এই পঞ্চম সংকেত আমাদের শেখায় আত্মার নিরাপত্তা আল্লাহর স্মরণেই। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে শান্তিপূর্ণ ঘুম ও হিফাজত প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ ঘুম, শান্ত মন এবং তার রহমত দান করুন। আমিন। নাম্বার 6, হঠাৎ করে রিজিকের পথ বন্ধ হয়ে যাওয়া মনে হওয়া, আয় কমে যাওয়া, অপ্রত্যাশিত আর্থিক বাধা আসা এবং বারবার কাজ নষ্ট হয়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দেখি আগে যেটা সহজে হচ্ছিল এখন সেটাই কঠিন হয়ে যাচ্ছে। আয় রোজগার কমে যাচ্ছে, হঠাৎ খরচ বেড়ে যাচ্ছে বা বারবার সুযোগ হাতছাড়া হচ্ছে। এই অবস্থাকে আমরা শুধু দুনিয়াবী সমস্যা মনে করি, কিন্তু ইসলামিক দৃষ্টিতে এটি হতে পারে একটি পরীক্ষা বা সতর্ক সংকেত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, অর্থ, তোমাদের কাছে যত নেয়ামত আছে সবই আল্লাহ পক্ষ থেকে। সূরা নাহল 16:53। প্রিয় দর্শক, রিজিক শুধু পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং এটি সম্পূর্ণভাবে আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে বাড়িয়ে দেন এবং যাকে চান তাকে সীমিত করেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, অর্থ, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যাকে ইচ্ছা সীমিত করেন। সূরা রাদ 13-26। এই আয়াত আমাদের শেখায় রিজিকের ওঠানামা আল্লাহর পরিকল্পনার অংশ। প্রিয় ভাই ও বোনেরা, যখন রিজিকের সংকট আসে তখন মানুষ হতাশ হয়ে যায়, কিন্তু একজন মুমিন জানে এটি আল্লাহর পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবতালি আবদাহু বিমা ইউহিব্বু ওয়া বিমা ইয়াকরাহ, অর্থ, আল্লাহ তার বান্দাকে ভালো ও মন্দ উভয় দিয়েই পরীক্ষা করেন। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য এবং ইস্তেগফার, কারণ আস্তাগফিরুল্লাহ রিজিকের দরজা খুলে দেয় এবং বরকত বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, অনেক সময় আল্লাহ রিজিক কমিয়ে দেন যাতে বান্দা আবার তার দিকে ফিরে আসে। মানুষ যখন দুনিয়ায় বেশি ব্যস্ত হয়ে যায় তখন আল্লাহ তাকে সংকটের মাধ্যমে স্মরণ করিয়ে দেন, আমার দিকে ফিরে আসো। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থ, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ খুলে দেবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই অবস্থায় করণীয় হল নিয়মিত নামাজ পড়া, হালাল উপার্জন করা, সদাকা দেওয়া এবং বেশি বেশি ইস্তেগফার করা, কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং রিজিক বৃদ্ধি করে। আজকের এই ষষ্ঠ সংকেত আমাদের শেখায় রিজিকের সংকট আসলে তা আল্লাহর কাছ থেকে দূরে যাওয়ার নয়, বরং তার দিকে ফিরে আসার সুযোগ। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে হালাল ও বরকতময় রিজিক প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত এবং ধৈর্য দান করুন। আমিন। নাম্বার 7, হঠাৎ করে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়া, পরিবার বা কাছের মানুষের সাথে অকারণে ঝগড়া বাড়া, বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়া এবং মন অস্থির হয়ে থাকা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দেখি আগে যে মানুষগুলোর সাথে ভালো সম্পর্ক ছিল এখন তাদের সাথে অকারণে ভুল বোঝাবুঝি হচ্ছে, ছোট বিষয় বড় হয়ে যাচ্ছে, মন ভারী হয়ে যাচ্ছে এবং সম্পর্ক ভেঙে যাচ্ছে। এই অবস্থাকে আমরা শুধু মানুষের দোষ মনে করি, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি হতে পারে একটি আধ্যাত্মিক সতর্কতা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অর্থ, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। সূরা হুজুরাত 49:10। প্রিয় দর্শক, ইসলাম আমাদের শেখায় সম্পর্ক রক্ষা করা ইবাদতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস আমাদের বোঝায় সম্পর্ক নষ্ট করা কত বড় গুনাহ। তাই যখন অকারণে সম্পর্ক খারাপ হতে শুরু করে তখন এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক সংকেত যে আমাদের জীবনে কিছু পরিবর্তন আনা দরকার।
প্রিয় ভাই ও বোনেরা, যখন মানুষের অন্তরে শান্তি থাকে না তখন সম্পর্কেও অশান্তি দেখা দেয়, কারণ অন্তরের অবস্থা বাইরের জীবনে প্রতিফলিত হয়। কুরআনে আল্লাহ বলেন, ফাজকুরুনি আজকুরকুম, অর্থ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 2:152। যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন তার জীবনে অস্থিরতা নেমে আসে এবং সম্পর্কগুলোও দুর্বল হয়ে যায়। প্রিয় দর্শক, এই অবস্থায় করণীয় হল বেশি বেশি ইস্তেগফার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, ক্ষমা চাওয়া এবং সম্পর্ক ঠিক করার চেষ্টা করা। কারণ আস্তাগফিরুল্লাহ শুধু গুনাহ মাফ করে না, বরং হৃদয়কে নরম করে এবং সম্পর্কের মধ্যে বরকত নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পর্ককে শক্তিশালী করে এবং শত্রুতা দূর করে। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় শয়তান মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে সম্পর্ক ভাঙার চেষ্টা করে। তাই মুমিনের কাজ হল ধৈর্য ধরা, রাগ নিয়ন্ত্রণ করা এবং আল্লাহ সাহায্য চাওয়া, কারণ আল্লাহর স্মরণ ছাড়া হৃদয় শান্ত হয় না। আজকের এই সপ্তম সংকেত আমাদের শেখায় সম্পর্কের অস্থিরতা একটি সতর্কবার্তা, যা আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য আসে। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে শান্তিপূর্ণ সম্পর্ক ও ভালোবাসা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো সম্পর্ক, শান্ত হৃদয় এবং একে অপরের প্রতি দয়া দান করুন। আমিন। নাম্বার 8, হঠাৎ করে জীবনে অপ্রত্যাশিত সুযোগ আসা, অদৃশ্যভাবে সাহায্য পাওয়া এবং এমন দরজা খুলে যাওয়া যা আপনি কখনো কল্পনাও করেননি। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দেখি হঠাৎ কোনো কাজের সুযোগ চলে আসে, অপ্রত্যাশিতভাবে কেউ সাহায্য করে বা এমন একটি পথ খুলে যায় যা আগে ছিল না। এই ঘটনাগুলোকে আমরা সাধারণ ভাগ্য মনে করি, কিন্তু ইসলামিক দৃষ্টিতে এটি হতে পারে আল্লাহর বিশেষ রহমতের ইশারা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65:3। প্রিয় দর্শক, যখন আল্লাহ কোনো বান্দাকে ধনী বা সফল করার ইচ্ছা করেন তখন তিনি এমনভাবে তার জীবনে সাহায্য পাঠান যা সে নিজেও বুঝতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইদা আরাদা বি আবদিন খাইরান ইস্তামালাহু, অর্থ আল্লাহ যখন কোনো বান্দার জন্য ভালো চান তখন তাকে ভালো কাজে ব্যবহার করেন। এই হাদিস আমাদের শেখায় অপ্রত্যাশিত ভালো সুযোগ আসা আল্লাহর পক্ষ থেকে হতে পারে একটি বড় নিয়ামত। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা মনে করি সব দরজা বন্ধ, কিন্তু হঠাৎ একটি ছোট দরজা খুলে যায় যা আমাদের জীবন পরিবর্তন করে দেয়। এটাই আল্লাহর রহমতের একটি নিদর্শন। আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরান, অর্থ নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা রয়েছে। সূরা ইনশিরাহ 94:6। এই আয়াত আমাদের শেখায় কঠিন সময়ের পরই আল্লাহ সহজতা দেন এবং সেই সহজতাই অনেক সময় অপ্রত্যাশিত সুযোগ হিসেবে আসে। প্রিয় দর্শক, এই সময় আপনার করণীয় হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, নামাজ ঠিক রাখা এবং বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা। কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং অদৃশ্যভাবে আল্লাহর সাহায্য আকর্ষণ করে। যখন একজন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই অষ্টম সংকেত আমাদের শেখায় আল্লাহর রহমত সবসময় অদৃশ্যভাবে কাজ করে এবং হঠাৎ করেই জীবনে পরিবর্তন নিয়ে আসে। তাই কখনো হতাশ হবেন না, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হয়তো এখনও শুরুই হয়নি। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ধন্যবাদ ও সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত, সফলতা এবং তার অশেষ রহমত দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা মদিনার এক বুজুর্গের বর্ণিত সেই 8টি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যেগুলো একজন মানুষের জীবনে দেখা দিলে সে বুঝতে পারে আল্লাহ তাআলা তার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছেন। এই সংকেতগুলো কখনো কষ্টের মাধ্যমে আসে, কখনো সম্পর্কের পরিবর্তনের মাধ্যমে আসে, কখনো রিজিকের ওঠানামার মাধ্যমে আসে, আবার কখনো অপ্রত্যাশিত সুযোগ ও সাহায্যের মাধ্যমে প্রকাশ পায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় জীবনের পরিবর্তনকে শুধু সাধারণ ঘটনা মনে করি, কিন্তু একজন মুমিনের দৃষ্টিতে প্রতিটি ঘটনা আল্লাহর ইশারা হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান, অর্থ নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা রয়েছে। সূরা ইনশিরাহ 94:5-6।
এই আয়াত আমাদের শেখায় প্রতিটি কঠিন সময়ের পেছনে আল্লাহর একটি সুন্দর পরিকল্পনা লুকিয়ে থাকে। প্রিয় দর্শক, আজকের আলোচিত এই 8টি সংকেত আমাদের জীবনের বাস্তবতা বুঝতে সাহায্য করে। যখন কষ্ট আসে তখন ধৈর্য ধরতে হয়, যখন মানুষ দূরে সরে যায় তখন আল্লাহর উপর ভরসা রাখতে হয়, যখন রিজিক কমে যায় তখন ইস্তেগফার বাড়াতে হয়, যখন মন অস্থির হয় তখন আল্লাহর স্মরণে ফিরে আসতে হয়। কারণ আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। সূরা রাদ 13-28। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন এই পৃথিবীর প্রতিটি পরিবর্তনই আল্লাহ নিয়ন্ত্রণে। মানুষ ভাবে সে একা, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ প্রতিটি মুহূর্তে তার বান্দার জীবন পরিচালনা করেন। যখন আল্লাহ কাউকে উন্নতির দিকে নিয়ে যেতে চান তখন প্রথমে তাকে প্রস্তুত করেন, ধৈর্যের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে এবং পরিবর্তনের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, অর্থ আল্লাহ যখন কোনো বান্দার জন্য কল্যাণ চান তখন তাকে দুনিয়াতেই কিছু পরীক্ষা দেন। প্রিয় দর্শক, এই ভিডিওর মূল শিক্ষা হলো কখনোই হতাশ হবেন না, কারণ আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি পরিবর্তন এবং প্রতিটি অদৃশ্য ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে। আপনার কাজ হলো ধৈর্য ধরা, নামাজ ঠিক রাখা, হালাল পথে থাকা এবং বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং রিজিকের দরজা খুলে দেয় এবং অন্তরের শান্তি ফিরিয়ে আনে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করুন। চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে প্রতিদিন এমন ইসলামিক জ্ঞান, ঈমান বাড়ানো ভিডিও এবং জীবনের দিক নির্দেশনা আপনি পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল বানান, হালাল রিজিক দান করুন, জীবনের প্রতিটি সংকেত বোঝার তাওফিক দিন এবং আমাদের অন্তরকে তার স্মরণে প্রশান্ত করে দিন। আমিন।